আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে জুমা মোবারক। আজ এমন একটা দিন, গরিবের হজের দিনের, আমাদের মতন মধ্যবিত্তদের হজের দিনের মতন। তো আজকে একটা উত্তম দিন, সপ্তাহের সেরা দিন। তো এই উসিলায় আমরা এখন রওনা দিব মসজিদের উদ্দেশ্যে। ঠিক আছে, তো সবাই দোয়া করবেন। মসজিদ অনেক দূর, 40 মিনিট লাগবে হাইটটা যাইতে। তো এই উসিলায় সবার গুনাহগুলো মাফ করে দিবেন আমাদের সবার। আর বিশেষ করে আজকে এমন একটা দিন, অনেক ফজিলতের দিন, এমনকি উত্তম একটা দিন। তো আমি রওনা দিচ্ছি মসজিদের উদ্দেশ্যে। আমি এখন যাইতেছি আমার সাদিকের রুমে, একসাথে দুইজনে যাব হাইটা হাইটা ইনশাল্লাহ। তো দোয়া করবেন, তো সাথেই থাকুন, ইনশাল্লাহ দেখা হবে বন্ধুর রুমে যায়া। এখন জুমার নামাজের উদ্দেশ্যে রওনা দিলাম। হাইটে হাইটে যেতে হবে মসজিদে। আমরা যেখানে থাকি এখান থেকে অনেক দূর মসজিদে, তো একটু জলদি জলদি রওনা দিয়ে ফেলছি। 11টা 25 মিনিটে রওনা দিয়ে ফেলছি। মসজিদে যাইতে 40 মিনিট লাগবে, এরকম টাইম লাগে। অনেক দূরে মসজিদ, জুমা মসজিদ। তো আজকে গরিবের হজের দিন সবাই বলে, আর জুমার দিন এটা সপ্তাহের শ্রেষ্ঠ দিন বলা হয়। এই উসিলা সবার গুনাহগুলো মাফ করে দিবেন আল্লাহর কাছে ফরিয়াদে করি। আর আমাদের পিছনে যা গুনাহ আছে সব মাফ করে দিবেন এই জুমার উসিলা। আমি এখন রওনা দিছি আমার বন্ধুর রুমে, সাদিকের রুমে আর কি। তো একসাথে দুজনে যাব ইনশাল্লাহ। তো সাথে থাকুন, আমার বন্ধুর সাথে দেখা করি, একসাথে দুজনে রওনা দিব ইনশাল্লাহ। সাথে থাকুন। এই হচ্ছে আমাদের ওগদা শহর। এখানটা গ্রাম ধরে অনেক সুন্দর, দেখছেন পরিবেশ কত সুন্দর, অনেক সুন্দর ভিউ। আসসালামু আলাইকুম জামাল ভাই। এই তো ভাই ভালোই। দেখছেন অনেক সুন্দর ভিউ, অনেক সুন্দর জায়গা। এখান দিয়ে দেখেন বিনা, অনেক সুন্দর জায়গা। তো দেখতে থাকুন। হয়তো একজনের রওনা দিছে হাইরা, হাইটা হাইটা, গাড়ি নাই তো এই জন্য আমরা হাইটা হাইটা যাইতে হবে মসজিদে। কিছু করার নাই, নামাজ, জুমার নামাজ উত্তম নামাজ তো পড়তে হবে। তো এই জন্য সকাল সকাল রওনা দিয়ে ফেলছি। আর জুমার দিনে কাজ ছিল, কাজটা শেষ করে রওনা দিলাম আর কি। আর বিশেষ করে জুমার দিনে যত তাড়াতাড়ি গোসল করা যায়, যত তাড়াতাড়ি মসজিদে যাওয়া যায়, এই টাইমে উক্ত নামাজ পড়া হয় আর কি। এখানে এই বহুত দূরে মসজিদ, এখানে আমরা উক্ত নামাজ পড়ি। এখন ফয়েজের রুমে যাইতেছি, আমার বন্ধু ফয়েজের কাছে। ইনশাল্লাহ দেখতে থাকুন। এই হচ্ছে আমাদের ভিউটা, দেখেন ভিউটা অনেক সুন্দর না? পুরো সপ্তাহ নামাজ, প্রতি সপ্তাহ নামাজ পড়তে পারি না, আমাদের কাজ থাকলে আমরা পড়তে পারি না। অনেক দূর তো যাওয়া অসম্ভব হয়ে যায় কাজ শেষ করে করে। আমরা এমন জায়গায় কাজ করি, এখানে সপ্তাহে একটা দিনে ছুটি নেই, 365 দিনে কাজ করতে হয়। এমন একটা জায়গায় কাজ করছি, তারপর আলহামদুলিল্লাহ ভালো আছি। এই হচ্ছে আমার বন্ধুর রুমে যাইতেছি। এই সামনে আমার বন্ধুর রুম। ভিউটা দেখছেন, অনেক সুন্দর ভিউ, মাশাআল্লাহ, মারহাবা।
এখানে আসলে পাহাড়ের মায়ায় পড়ে যাবেন, প্রেমে পড়ে যাবেন আপনারা, যেই আসুক না কেন। অনেক সুন্দর, মানুষ এখানে ঘুরতে আসে এই জায়গায়। এটা হাইল শহর, সৌদি আরব হাইল শহর। লোকেশনটা বলে দিলাম। ওকদা আসলে সমস্যা নাই, বলিয়েন, যে কোনো মানুষ আসলে দেখা করতে পারবেন, বুঝছেন। ভিউটা দেখছেন কত সুন্দর ভিউ। এই এই তো ফয়েজের রুমে চলে আইছি আমি, আর অনেক দূর যাইতে হইব। হ্যাঁ ফয়েজ, আসসালামু আলাইকুম। এই তো আমি ফয়েজের রুমে চলে আইছি, আমরা একসাথে যামু। ফোন দিছ তো, আমি রাস্তায় না। এই তো আমরা এখন রওনা দিমু নামাজের উদ্দেশ্যে। ভিউটা দেখছেন কত সুন্দর ভিউ। আবুরানকো এখন দুই বন্ধু মিলে যাবো ইনশাল্লাহ। তো সাথে থাকুন। কাজ করছি এতক্ষণ, কাজ টাজ করি, গোসলটা দিয়ে আমাদের পরে কাজ আছে মনে হয়, যাইবো মনে হচ্ছে তারা। হ্যাঁ কই ওই এই সাইডে কাজ দিছি না তো, কই যাবি? ও দাদা দাদার এখানে ওরা ছুটতে জানছে ওখানে চলে মেরে দেন। দাদা এর অভিজ্ঞতা করে দেশের রান্না রান্না ছুটতে হয়তো তারা আছে তো 3-4 টন, দুইটা মনে যাওয়ার সম্ভাবনা বেশি। ও সে ধান্দা তো হাই হয়নি সব কথা আবুরান কো কলস না ডাক দে, কল দে, পাতি যাইত না ঘুমাই। এই উদ্গার শহরটা দেখেন, অনেক সুন্দর শহর দেখছেন। হ্যাঁ, রোদের যে তাপমাত্রা, হয়তো আমার ফোন বন্ধ হয়ে যেতে পারে রোদের কারণে, পুরো ভিডিওটা নাও করা যাইতে পারে। এই তো আরো লোক আইতেছে, মাশাআল্লাহ, মারহাবা। দেখছেন সবাই এখন হাইটা হাইটা রওনা দিমু ইনশাল্লাহ। জামাল বাইরে না দেখলাম। এই তো আমাদের মনে করেন আরো অনেক ভাই ব্রাদার, বড় ভাই, ছোট ভাই, সবাই একসাথে মসজিদের জন্য রওনা দিলাম। সবাই এখন হাইটা হাইটা যাবো মসজিদের দিকে ইনশাআল্লাহ। ইসমাইল বাইরে গাইবা বল করবা কম। মাছের বেতন কমলা, রোদ রোদ তো এমনিও কম, সৌদি আরব রোদ কম না, 42-43 ডিগ্রি পড়ে। 38 ডিগ্রি দেখলাম গতকালকে একটু কম পড়ছে। 42 না, আমি ওই দিন দেখলাম 42 পরে হাইলে। ওই শুক্রবারে গেছি না নামাজে, গেছে শুক্রবারে, ওই দিন দেখলাম আমি 42। ভাই ভাড়া নাই, যে পোল্ট্রি দিয়েছিল ওই সময় কফিলে এক হারাম করে আইসে 10-15 বছর ভাড়া লিয়ে যাইব। ফোন
15 বছর একদিনকে রাত দিন এ 15 বছর ভাড়া নিতে গিয়া লাস্টে দেখি যে আমাকে দুইবারে চাকরি ঘেটা উঠে ছিল মাই গড মুশকিল চাকরি আছিল হেবে কাছে দেখ আমি তো বেতন দিব সমস্যা কি বয়ে থাকবি বেতনটা যদি দিবি তো একটা লাইন তো তুইব তো হে আমি তো যে বেতন দিব যে নিব 15 বছর হের কাছে দিব হ্যাঁ এর কাছে দিত না দিত না হয়তো এই লাইন কাট অন্য দিকে লাইন কাট করবো ওই জন্য মনে করেন কফি ইউজ করব কারণ পরে তোর মনে হয় কাস্টমার লোক কত হয়েছে বছরে 1,80,000 টাকা 1,80,000 টাকা কত হয়েছে আচ্ছা কাস্টমারে যেটা কইছে এই বছরে 2,10,000 হ্যাঁ বছরে কারেন্ট বিল আর আচ্ছা পানির বিল কাস্টমার এরা 1,80,000 কইছে 1,80,000 অনকে তিনটা না দুইটা দুইটা 1,80,000 মাইনে গেছে পরে আবার কাস্টমার আইবে কাছে 1.5 লাখ পোল্ট্রি লিয়ে লাইস না হিসাব কিতাব করি হারে আবার আমার কাছে দেখ মাসে করা আমার ভাই যদি আমার মনে করছে হ্যাঁ যদি আমার 1 মাস দেখে হ্যাঁ যে দেখ আমার লোক 1 মাস থাক অন যে পরিস্থিতি অন কোনো ভাড়া নাই হ্যাঁ অন ভাড়া নাই তো এই মাসে হারাওয়ারি দেখ মাসে করা করতে হয় 20-17 আড়াওড়া ভাড়া আছে আল্লাহ তো এইটা হিসাব করে তুই ধরে যা কপিলা বিতে হিসাব করছে কোনটা কপিলা হিসাব করছে প্রতিদিন 500 করে শীতে মিতে মিলিয়া ও আচ্ছা আচ্ছা প্রতিদিন 500 করে হিসাব করে গেছে 500 করে হিসাব করে গিয়া ওখানে দেখ আমার যদি একবারে নাও আইয়ে শীতে মিতে মিলিয়া মাস আমি 10,000 করে ধরে গেলাম দুইটা 10,000 করে ধরে গেল তোর মনে করছে যদি আমি বছর শেষ আইতাছে মনে করছে 2,40,000 আমি সেইটাও ধরলাম না হালিয়া সালিয়া তোর মনে করছে 2 লাখ কত থাকবো আমার হ্যাঁ চল এ চিল্লা এদিন আমরা ইয়ে করতে সময় ইয়ে হয়েছে না চিল্লা চিল্লি করছি আমরা আটা শুরু করছি গিয়ে থামি গেছে আস্তে কোনো দৌড়ান নাই কোনো সেটার দিকে সাহানো নাই দুটা চাক্কা লাগিয়া গাড়ি বানাইলে তো গাটা দিয়ে যাও যে দূর রাস্তা মসজিদ আই এনদি একটা হইতে পারে না ল একটা গাড়ি কিনে এলাই বড় 1,020 জন যাইতাম আর একসাথে 20 জন জামাল ভাই ওই ঘোড়ার গাড়ি যে বানায় না গাদা তো আছে বানিয়ে লাইলে গাদা শক্তি আছে গাদা দি মানুষে আলসাস করে তো অনেক কাজ করে তো গাদা দি গাদা দিয়ে তো এটা না মাল টান বহন করে পাকিস্তানিতে আছে অনেক অনেক জায়গায় দেখলাম গাদা দি ইয়ে করে মাল বহন করে কবে খায়ালাই তো গরুর মাংস কই গাদা গুলা অনেক অনেক জায়গায় গরুর মাংস বেচা শুরু করেছে অনেক জায়গায় অনেক হোটেলের মধ্যে ওইটাই তো পুলিশ হ্যাঁ ট্রাফিক খাড়াই রয়েছে হিয়ানো গাড়ি থামাই নিজে চুরি করে টেয়া লইল আর কি সবগুলো একই রকম সোর্স বাংলাদেশ কখনো হ্যাঁ সমাধান হইতো না এগুলা যাই বলে নিজের ইচ্ছা যদি লোকেরা ঠিক হয় না তাহলে কেউ ঠিক করতে পারবে আইও নিজের ইচ্ছা যদি পুলিশ ঠিক না হয় ওটাই তুমি ঠিকই বানিয়েছো পুলিশ ঠিক হইতো কোন রাজনীতিক যদি পুলিশের আশ্রয় না নিত আইও তাহলে বড় তাহলে যে পুলিশ নিয়ে কাজ করে ওইটা জনগণ ঠিক না পুলিশ এমনি ঠিক আমি বাংলাদেশ খালি সৌদি আরবে কত ঠিক সৌদি আরবে আগে এই আইন দেখি পুলিশের দিবেন মনে হয় 500 খেয়ে নিতে রাজি আছে আগে 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 কোথায় 10 আরে একবার খালি মাথা মিনি কইছিতে নোস মাহাম মানে নোস নোসে লাহামেরি নোস লাহামে অর্ডার করছি এতে কোন রকম পয়সা দিবেলে দেয় নাই কইছে হারাম কোজন পুরা আমের
হাতে নিজে পয়সা দিছে উপহার করছে আর এখন ইয়াতে দেখলাম যে তোমার কয়দিন আগে ও লাইনে থাকে আছে কয়েকজন আছে অনেক খাবো করছে খাবো উন্নতি করছে না হাজারে আজনবীর লগে করে দেয় কিন্তু এই সৌদির লগে করতে পারে না সব আজনবীর লগে এই যে বর্তমানে যে পরিস্থিতি দেখতে আছি এদিকে তো আমরা যাই না ঠিক আছে সেদিনকে আমার খালটা হয়ে গেলে করে গেলাম ভাই কাগজটা বাইর করতে পারি না লাস্টে তোর মনে করছে কি এরকম ধরে তোর মনে করছে তোমার সাথে মনে করছে ভাষা একটু ধরে দিচ্ছে আমি এক জায়গা দিয়ে বলেছি কথা একটু বাপ সবসময় 20 মিনিটের ভিতরে অবস্থা এটা শিখে করেছি তো আমরা এটা লাস্টে মনে করেন যে সব শিখে হয়েছে বাঙালি বাঙালি আমাকে এদিকে রাখবে মনে করছে ইয়া বলে ধরা খাইছে আমি তো বলো দিয়ে নদী আরে বাপ আরাম করে আগে পরে মামলা হবে পরে 4-5টা মামলা ফিরে দিচ্ছে এরপর আবার ধরা খাইছে ইয়া কত 10,000 পিস লইয়া 10,000 পিস লইয়া ধরা খাইছে ধরা মাল রেখে দিছে মাল রেখে আগের থাকবার মামলা আছে ঠিক আছে এরপরে এত পিস লইয়া ধরা খাইছে এদিকে যাবেন চলে এদিকে তো না প্রতি সপ্তাহে 2-1 হে ধরা খাই শিখে করেছি আমি আর আমি এগুলো তো আমরাই শিখেছি সৌদিরা আগে আসছিল বোতলা কিছুই জানি না। কিছুই জানতে আমরা এই যখন বাঙালি 99 ঢুকছি সৌদি আরবের পরিস্থিতি আমরা দেখছি সৌদি আরবে এমন কোনো কি বলে যে তোমার দেখতে রাস্তা তুমি গাড়িতে উড়ে যাওয়ার কোনো বাখারাত হয়ে গেছে আগে একটা পানি কিনে দিচ্ছে ঠিক আছে নি একটা খবুজ কিনেছে একটা জবাদি কিনে দিচ্ছে কিছু কিনা ঠিক আছে আর শেয়ার করে মনে করো এই বাঙালিরা কদে তুই লুকান তুই দিশা বার কর তুই 10,000 তুই মাসে 300 এগুলো তোরা জানতিই না এটি জানতো না হ্যাঁ জানার কোনো লক্ষণ ছিল না তুই পয়দা পাইবি এই পাইবি এই পাইবি এটি এমন অবস্থা মানে এরা জানছে 50 হালালা হ্যাঁ 50 হালালা ইস্তেক সাবজেক্ট আছে ঠিক আছে আমি আমনে অসুবিধা কি সেটাতে আমরা ওটাই ভিসা শুধু তখন ভিসা একদম বার করতে খরচ হইতে মনে করেন তখনও ভিসা একদম বার হইতে 1819 রিয়াল লাগতো হ্যাঁ তখন বিশেষ খরচটাও মালিক দিত মালিকের হরাই যে মালিক দিত আর অনেকে হইতে নতুন খরচটা দেয় হ্যাঁ, ঠিক আছে দিলে। অনেকে টিকিটও পর্যন্ত দিচ্ছে হ্যাঁ দিব না তুমি তুমি তো শিক্ষা করাইছো তুমি যা জানো হ্যাঁ তো জানো তুই বিষয় হলো যে বাংলাদেশে হাতে অনেক টিয়া বেশি তারপরে এগুলা আমি শিখেছি সৌদির করতে চাই পুলিশে জীবনটা চাইতে আর জীবনে চাইনি আপনাদের দেখেন যে এই বাংলাদেশের যে পরিস্থিতি দেখতেছি বিভিন্ন জায়গায় যে পরিস্থিতি দেখতেছি রাষ্ট্রের ভিতরে একটা কোন হইলে মনে করেন যে সব কিছু দেখা যায় সৌদি আরবে এত বড় বড় আবিদে হয়ে যায় কেউ জানছেন হ্যাঁ কোনোদিন শুনছেন যে অমুক একটা লোক মারা গেছে বাংলাদেশ সৌদি আরবে এদিকে এই দেশে একবারে ডাইরেক্ট গুম করে আসবে একবারে নিখোঁজ যেমন মনে করেন যে আপনার লোক যেমন আয়েন দিয়ে গেছেন নিদাবি কই রাখছে না রাখছে দেখেন নাই এই দেশে একমাত্র গুম করতে হয় গুম করবো কারা এই দেশে গুম করলে সরকারের অনুমতি ছাড়া কেউ গুম করে রাখতে সরকারে ইনফর্ম দিব যে এই লোকটারে গুম করো মারি সাগরে ফালাই দিব কন্দেশে ফালাই দিব কোথায় ও টের পাইতো কোন দেশে কেউ পাইতো না জামাল ভাই এই হাইলের ভিতরে হাইলের কোন মনে করেন যে আলখিত্তা আছে না আলখিত্তার থেকে প্রায় 70-80 কিলোমিটার ভিতরে গেছে বুঝছেন ওই যে গোড়া দৌড়ে ওটা দৌড় দেয় না দৌড় দেয় ইয়াদের না এই রোডে ঢুকে গেছি এদিকে আমিরও কোনো হাইলের আমিরের কোনো আত্মীয়মাত্র না হেরে কি জানি পেতে পারিনি আমরা গেছি দোয়া কামে তো বিল্ডিং দেখছি আমরা 2 তলা পুরো পুরান মডেলের বিল্ডিং যেমন আগে পুরান বাড়ি আছে না বাড়ি আমাদের মসজিদে যাওয়ার আরও অনেকটি রাস্তা বাকি আছে আমরা কথা বলতে বলতে অনেকটি পথ পাড়ি দিলাম কেন অবশেষে কাছাকাছি চলে আসছি আরও 15 মিনিটের মতো লাগবে তো এ পর্যন্ত শেষ করে আজকের প্রথম পার্ট দ্বিতীয় পার্টের জন্য আপনারা অপেক্ষা করেন খুতবা সহ পুরো ভিডিও পাবেন ইনশাল্লাহ আসার সময়ের ভিডিও পাবেন ধন্যবাদ তো এই চ্যানেলটার পাশে থাকবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন শেয়ার করবেন ওকে ধন্যবাদ এ পর্যন্ত আজকের ভিডিও আর দৃশ্যগুলো অনেক সুন্দর
ওকে